গত কয়েকদিনে যা গরম পড়েছে কিছুই যেন খেতে ইচ্ছে করে না। মুখে অরুচি, হজমে গন্ডগোল। এই সময় শরীরকে সুস্থ রাখতে তেলে ঝোলে মশলাদার খাবার থেকে দূরে থাকাটা অবশ্যই দরকার। দুপুরে কিংবা রাতে গরম ভাত আর মাছের পাতলা ঝোল, সাথে অবশ্যই গন্ধরাজ লেবু। ব্যাস, গরমে এর থেকে তৃপ্তিদায়ক খাবার বোধহয় আর হয় না। বাজার থেকে আনা একদম ফ্রেশ কাতলা মাছের পিসগুলো ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছের দুপিঠে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পাতলা ঝোল বানানোর জন্য আমাদের লাগছে ঝিঙে, আলু আর সজনে ডাঁটা। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে লম্বালম্বিভাবে 4 টুকরো করে নেব। ঝিঙেটাকে 3 টুকরো করে ঝিঙের শির বরাবর খোসাটাকে ছাড়িয়ে নেব। ঝিঙেগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। সজনে ডাঁটাগুলোকে সমান মাপে টুকরো করে কেটে নিতে হবে। সবজি কাটা হয়ে গেলে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা সসপ্যানে ফুটন্ত গরম জলে আমি আলুর টুকরোগুলোকে একটু 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। তাতে কিন্তু রান্নার টাইমটা কমে যাবে। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এবার মাছের পিসগুলোকে ভেজে তুলে নিতে হবে। মাছের পিসগুলো যেহেতু অনেকটাই বড়, তাই সব মাছগুলো একসাথে ভাজা যাবে না। 2 থেকে 3টে ব্যাচে আমি মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিচ্ছি সামান্য কালো জিরে। আর এবার ভাপিয়ে রাখা আলুর মধ্যে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে আলুগুলোকে ভেজে নেব। আলুতে হালকা একটা সোনালি কালার এলে বাকি সবজিগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট সাঁতলে নেব। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। সবজিগুলো নরম হয়ে এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ওর থেকে সামান্য একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। নুনকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আঁচ কমিয়ে আরেকবারের জন্য ঢাকা চাপা দেব যতক্ষণ না ঝোলটা ফুটে না ওঠে। ঝোলটা ফুটে উঠেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এবার মাছগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ওপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আর গরমে পেট ঠান্ডা রাখতে ছড়িয়ে দিতে পারো কিছু থানকুনি পাতা। থানকুনি পাতা দেওয়ার পর আর 1 থেকে 2 মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। থানকুনি পাতা দিয়ে মাছের এই পাতলা ঝোলটা কিন্তু অবশ্যই ট্রাই করো।
ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।